সেই উঁচু নিচু ভেদাভেদকে দূর করতে হবে, সেই জাতপাতকে ভেদাভেদ দূর করতে হবে। তাহলেই আজকে সেই সনাতন হিন্দু ধর্ম আবার সেই বৈভবময় জায়গায় পৌঁছাবে। এতদিন আমরা গীতা পাঠ শুনে এসেছি, আজকে এখানে আমরা নিজে অধ্যয়ন করলাম, অনেকেই ভালো লেগেছে, যতটুকুই পেরেছে। অনেকে হয়তো পড়াশুনো জানেন না, নাম লিখতে জানেন না, কিন্তু উনিও আজকে সেই মুখ থেকে আর গীতার সেই শ্লোক অধ্যয়ন করেছেন শুনে শুনে। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে দিশা আর দশা কোন দিকে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে সেই পাতা খুললেই বা দেখলেই দেখতে পাচ্ছি আজকে দেশ, আমাদের দেশ, সেই ভারতবর্ষ, কেউ বলছে আমরা 2050-এ এটাকে ইসলামিক কান্ট্রি বানাবো, কেউ বলছে আমরা এটাকে আর খ্রিস্টান মিশনারি দেশ বানাবো। তো আমাদের দেশে বারে বারে বিদেশিরা যেমন আক্রমণ করেছে, তারাও কিন্তু সেরকমই দিন রাত সেই উঠে লেগে পড়ে আছে। কিন্তু এখানকার যে মূল নিবাসী ভূমিপুত্র, তারা মার খাচ্ছে। সেই মার খাওয়ার মূল কারণ একটাই, কারণ আমরা সংঘবদ্ধতা নেই, আমাদের মধ্যে একতা নেই। সে একতা না হওয়ার কারণে আজকে আমরা মার খাচ্ছি। অনেক হয়েছে, অনেক মার খেয়েছি, আর সেই মার খাওয়ার সময় নেই। সেই মার খেতে খেতে আমাদের দেওয়াল পিঠের মধ্যে থেকে গেছে। বিশেষ করে কিছুদিনের আগেই ঘটনা, জ্বলন্ত উদাহরণ, সেই বাংলাদেশে দীপু দাসকে জ্বলন্ত জ্বালিয়ে দিল। তার কোনো দোষ ছিল না, সে একটাই দোষ ছিল, সে হিন্দু। সে হিন্দু হওয়ার জন্যই আর সে মার খেয়েছে। তার আরো গত কয়েক মাস আগে কোটা আন্দোলনের নাম করে সেই আন্দোলন শুরু হলো, 3 দিনের মাথায় তারপরে সেখানে হিন্দু নিধন আর হিন্দু হত্যালীলা শুরু হয়ে গেল। আমরা দেখেছি সেটা। সেই রকমই আমাদের পশ্চিমবঙ্গেও, ভারতবর্ষের যে একটি অঙ্গরাজ্য, সেখানেও এরকমই ঘটনা ঘটছে, আর আমরা দিনরাত সেটা উপলব্ধি করতে পারছি। তো আমরা কি এইভাবেই চলবো, না আমরা ঘুরে দাঁড়াবো? এটা সবারই কাছে প্রশ্ন। আমরা যদি নিজের স্বার্থ নিয়ে আমরা বাড়িতে বসে থাকি, আমি ভালো থাকবো, আমার দালান বাড়ি হবে, আমার ছেলে মাস্টার হবে, ব্যারিস্টার হবে, তাহলে আপনি ভুল করছেন। আজকে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে, তাদেরও কিন্তু ওপারে মাছ ভরা পুকুর ছিল, ধান ভরা গোলা ছিল, অনেক জমি জায়গা ছিল, সব ছেড়ে আর কি এখানে এসেছে। কি জন্য এসেছে? নিজের মৌলিক অধিকার, তার যে ধর্ম,